যাচ্ছ বুঝি? আজ তোমাকে একটা জিনিস আনতে বলবো, আনবে তো? হ্যাঁ টুনি, অবশ্যই নিয়ে আসবো। বলো কি আনতে হবে। আমার না ফুচকা খেতে খুব ইচ্ছে করছে গো, তাই আজ কাজ করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে আমার জন্য বাজার থেকে ফুচকা নিয়ে এসো তো। তুমি ফুচকা আনতে বলবে, আমি ভাবছি কি না কি আনতে বলবে। এই অবস্থায় ফুচকা খেতে চাইছো? আমি কি তোমাকে না খাইয়ে পারি? আর তাছাড়াও এনে দিতাম। ঠিক আছে টুনি, আমি তাহলে আসি। তুমি সাবধানে বাড়িতে থেকো, আর বেশি কাজ করার দরকার নেই। ঠিক মতো খেও আর বিশ্রাম করো, আচ্ছা? এসব বলে টোনা কাজে চলে যায়। টোনা অন্যের জমিতে গিয়ে কাজ করতে থাকে। সারাদিন কাজ করে বিকেলে তার পারিশ্রমিক নিয়ে বাজারে যায় ফুচকা নিতে। শালিক দাদা, তোমার দোকানে ফুচকা বিক্রি করো না? না টোনা, আমি তো ফুচকা বিক্রি করি না। আমার হোটেলে চা, সিঙ্গারা, সমুসা এসব বিক্রি করি। ফুচকা বানানো খুব ঝামেলা, আর এই বনে তেমন ফুচকা বিক্রি হয়ও না, কেউ খেতেও চায় না, এজন্য বিক্রি করি না। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে অন্য দোকানে দেখি আছে নাকি। আরে টোনা, বললাম তো ফুচকা বিক্রি হয় না, তাহলে অন্য দোকানে কিভাবে পাবে? আমাদের বনে কেউই ফুচকা বানায় না। তুমি পাশের বনে যেতে পারো, পাশের বনে মানুষেরা খুব ফুচকা খায়, তাই মানুষের দোকানে ফুচকা পেতে পারো। হ্যাঁ দাদা, তবে তাই করব। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে বলে দেওয়ার জন্য। যাই তবে পাশের বনে মানুষের দোকানে, ওখান থেকে না হয় ফুচকা নিয়ে আসবো। উফ, খুব ক্লান্ত লাগছে। এখানে কিছুক্ষণ বিশ্রাম করি, তারপর বাড়ি ফিরবো। এই গাছের নিচে খুবই ঠান্ডা, বেশ আরাম লাগছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া। আমার তো এখানে ঘুমাতে ইচ্ছা করছে। এসব বলতে বলতেই টোনা সেখানে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ে। আর তখনই সেই পথ দিয়ে একটা মানুষ সেখানে টোনাকে দেখতে পেয়ে তীর মেরে টোনার পেট ফুটো করে দেয়। আহ আমার জীবন বুঝি শেষ। আমার পেট, আমার পেটে কে তীর মারলো? কত আশা করে ফুচকা নিয়েছিলাম টুনিকে দেবো বলে, কিন্তু সেটা বুঝি আর হবে না। আমি আমার বাচ্চাদের বাবা ডাক শুনতেও পারবো না। সব আশা যে আমার শেষ হয়ে গেল। টুনি, তুমি ভালো থেকো, ভালো থেকো। এই বলেই টোনা মারা যায় আর লোকটি সেখানে আসে। বাহ, পাখি কিনা আবার ফুচকা নিতে এসেছিল। যাই হোক, ফুচকা কতদিন থেকে খাওয়া হয় না, এই পাখিটিকে মেরে ভালোই হলো, ফুচকা খাওয়া তো হচ্ছে। এরপর লোকটি ফুচকা খেতে থাকে। ফুচকা খাওয়া শেষ করে টোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব লুকিয়ে লুকিয়ে তোতা দেখছিল। এ কি সর্বনাশ হলো! শয়তান মানুষটা টোনাকে মেরে আবার বাড়িতে নিয়ে গেল। টোনার শরীরটা থাকলে তবু বাড়িতে নিয়ে গিয়ে টুনিকে শেষ দেখাটা দেখাতে পারতাম, তার হলো না। যাই, টুনিকে সবটা বলে দেই, নইলে টুনি আবার টোনার আসার পথে বসে থাকবে। না, এ হতে পারে না। আমার টোনা, আমার টোনা আমাকে ছেড়ে যেতে পারে না। এসব কি বলছে তোতা ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। টুনি, তুমি এখন বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই। আমি তোমাকে টোনার লাশটাও এনে দেখাতে পারবো না। ওই খারাপ মানুষটা টোনার লাশটা যে নিয়ে চলে গেছে। এই সব হয়েছে আমার জন্য। আমি যদি টোনাকে ফুচকা আনতে না বলতাম, তাহলে আর টোনা আমাকে ছেড়ে ওপারে চলে যেত না। আমি এখন কিভাবে একা থাকবো? টোনা, তোমার বাচ্চারা যদি তোমার কথা জিজ্ঞাসা করে, আমি কি করে তাদের বলবো যে তাদের বাবা বেঁচে নেই? টুনি বোন, শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়লে তোমার ডিমের সমস্যা হতে পারে, তাই তোমার বাচ্চাদের কথা ভেবে নিজেকে শক্ত করো। আর সবাইকে তো একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতেই হবে, কাঁদলেও তো আর কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। আমি এখন আসি, তুমি নিজের খেয়াল রেখো। ডিম তো দিয়েছি, এখন আমাকে কাজ করতে যেতে হবে, যেন কয়েকদিনের খাবার হয়ে যায়। ডিমে যে তা দিতে হবে, তখন আর কাজে যেতে পারবো না। দেখি কারো বাড়িতে কোনো কাজ পাই কিনা। এরপর টুনি তার ডিম রেখে কাকুলির বাড়িতে যায়। কাকুলি দিদি, তোমার বাড়িতে আমার একটা কাজ দাও না গো। টোনা মারা যাওয়ায় এখন আমাকে কাজ করতে হবে, নয়তো যে না খেয়ে মরতে হবে। তুমি তো অনেক ধনী, তাই তোমার বাড়িতে এলাম। যদি একটা কাজ দিতে তাহলে খুবই উপকার হতো। হ্যাঁ, আমার কাজের মেয়ের দরকার, কিন্তু তোকে তো নিব না আমি। তুই একটা কুফা পাখি, তোকে আমার বাড়িতে কাজে নিলে আমরাও বিপদে পড়তে পারি। তোর জন্যই তো টোনা তার জীবন হারিয়েছে। যা তো যা, আমার বাড়ি থেকে চলে যা, আমি তোকে আমার বাড়িতে কাজে নিব না। কাকলির কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর কান্না ভরা চোখ নিয়ে সেখান থেকে চলে আসে আর এসে প্যাঁচার বাড়িতে যায়। দাদা, আমাকে একটা কাজ দিবে গো? আমি বাড়ির সব কাজ করতে পারি, যদি একটা কাজ দাও তবে খুব বড় উপকার হতো।
আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়িতে কাজ করতে পারো। আমার বাড়িতে আমি একাই থাকি, তাই সব কাজ আমাকেই করতে হয়। তুমি যদি কাজ করো তাহলে আমার জন্য উপকার হবে, কারণ আমার অফিস থেকে এসে রান্নার কাজ করতে একদমই ভালো লাগে না। যাও, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি তোমাকে ভালো টাকা দিব। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে কাজ দিয়ে বড় উপকার করলে। আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। এরপর টুনি প্যাঁচার বাড়িতে কাজে লেগে পড়ে আর সারাদিন কাজ করে বিকেলে তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই কেটে যায় কয়েকদিন। কয়েকদিন পর টুনির ডিম থেকে দুটো ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। আমার পোড়া কপাল, আজ আমার বাচ্চাদের রেখে কাজে যেতে হচ্ছে। ওদের বাবা থাকলে আমাকে আর কাজে যেতে হতো না, বাচ্চাদের নিয়ে বাড়িতেই থাকতাম। যাই কাজে, নাহলে যে আর কোথাও কাজ পাবো না, তখন বাচ্চাদের নিয়ে বিপদে পড়ে যাব। বৌমা, আমি তোমার বাচ্চাদের কথা শুনে তোমাকে নিতে আসলাম। চলো আমার বাড়িতে, তাহলে তোমার বাচ্চাদের নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে তুমি আমার বাড়িতে বাচ্চাদের রেখে কাজ করতে পারবে। আমি আমার নাতনিকে নিজের নাতনি মনে করে আমার কাছে রাখবো। চলো আমার সাথে। না মাসিমা, আমি যাব না। আমার স্বামীর শেষ স্মৃতি নিয়ে এ বাড়িতেই থাকতে চাই। আর আপনার সাথে গেলে বনের পাখিরা নানা রকম কথা শোনাবে আপনাকে, তাই আমি যাব না মাসিমা। বৌমা, তোমার ভালোর জন্যই বলছিলাম। তুমি যে বাচ্চাদের রেখে কাজে যাচ্ছ, যদি কোনো বিপদ হয় তখন। মাসিমা, আমি বাচ্চাদের দানা খাইয়ে দিয়েছি আর দরজা বন্ধ করে কাজে যাব, তাহলে কোনো বিপদ হবে না। তা মাসিমা, অনেকদিন পরে তো এসেছেন, কটা দিন থেকে যান না? না বৌমা, আমি বাড়ি ছেড়ে থাকতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক ফলের গাছ আছে। সুযোগ পেলেই বনের চোর পাখিরা চুরি করতে পারে। আর হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর জোরে জোরে বৃষ্টি ও বাতাস বইতে থাকে। বাহিরে কি বৃষ্টি আর বাতাস হচ্ছে, আমার বাড়িটা যদি ভেঙে যায় আমার খুবই চিন্তা হচ্ছে। আর বাচ্চারা তো অনেক ছোট, বাতাস দেখে ভয় পাচ্ছে। কিন্তু এই ঝড়ের মধ্যে আমি বাড়িতে যেতেও তো পারবো না। মা, মা। টুনির মেয়েরা ঝড় বাতাস দেখে ভয়ে কাঁদতে থাকে। আর এক পর্যায়ে প্রচন্ড ঝড়ে বনে বন্যা চলে আসে আর টুনির ঘর বন্যার পানিতে ভেসে যায়, সাথে টুকিও টুনটুন ভেসে যায়। আর ওরা ভেসে ভেসে অন্য বনে চলে যায়। আর ঝড় থেমে যাওয়ায় টুনি কাজ থেকে বাড়ি ফিরে আসে। এ কি, আমার বাড়ি ভেসে গেছে আর আমার বাচ্চারাও ভেসে গেছে। হে সৃষ্টিকর্তা, আমি এখন আমার বাচ্চাদের কোথায় পাবো? তুমি বলে দাও, তোমার মতো আমার বাচ্চারাও আমাকে ছেড়ে চলে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি রক্ষা করো। টুনি, আমি তোমার বাচ্চাদের পাশের বনের দিকে ভেসে যেতে দেখেছি। যাও, গিয়ে খুঁজতে থাকো। আমি তো খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে এলাম, তবু আমার বাচ্চাদের পেলাম না। ওই তো মাসিমার বাড়ি দেখা যাচ্ছে, যাই তো, গিয়ে মাসিমাকে নিয়ে এই বনে খুঁজতে থাকি। এরপর টুনি মিনুর বাড়িতে যায় আর মিনুর বাড়িতে টুকি টুনটুনকে দেখে অবাক হয়ে যায়। বৌমা, তুমি এসেছো? আমি আরো তোমার বাচ্চাদের নিয়ে তোমার কাছে যাচ্ছিলাম। আর বলবেন না মাসিমা, আমি কাজ থেকে ফিরে এসে দেখি আমার বাড়ি নেই, পানিতে ভেসে গেছে। সব জায়গায় আমার বাচ্চাদের খুঁজেছি, কোথাও পাচ্ছিলাম না। তাই একজনের কাছে শুনে এই বনে খুঁজতে এসেছি, কিন্তু তুমি এদের কোথায় পেলে? বলছি বৌমা, সব বলছি। মাসিমা, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি না দেখলে আমার বাচ্চাদেরও হারিয়ে ফেলতাম। আমি যদি তখন আপনার কথা শুনে আপনার সাথে আসতাম, তাহলে আর আমার মেয়েরা এমন বিপদে পড়তো না। বৌমা শোনো, কখন যে কার বিপদ হবে এটা বলা যায় না, তাই বিপদের আগে সবাইকে সচেতন থাকতে হয়। আর বড়দের কথা অবহেলা করা যায় না, বড়রা সবসময় ভালোর জন্যই বলে। তোমার বাড়িটা তো ডুবে গেছে, এখন থেকে আমার বাড়িতেই থাকো, আমি নাতিদের সাথে মজা করে থাকবো। এরপর টুনি মিনুর কথায় রাজি হয়ে যায় আর মিনুর বাড়িতে তার মেয়েদের নিয়ে সুখে